নির্বাচনের আগে কেউ চান অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান, কেউ চান আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, আবার কেউ চান পুলিশের একটি দল তাকে নিরাপত্তা দিক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনীতিবিদদের পক্ষ থেকে আসছে এসব আবেদন। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নিরাপত্তা, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে এ পর্যন্ত আবেদন করেছেন 15 জন রাজনীতিবিদ। সংখ্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে খোঁজ নিচ্ছেন কিভাবে আবেদন করতে হয়। রাজনীতিবিদদের পাশাপাশি 25 জনের মতো সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করেছে বলে বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির জেপি অংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ শেখ প্রমুখের জন্য। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার পর নিরাপত্তা চেয়ে রাজনীতিবিদদের আবেদন ও খোঁজ খবর নেয়া আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বলেন, কাকে কাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, কাকে গানম্যান দেয়া হবে তা নির্ধারণে চলতি সপ্তাহের মধ্যেই বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য বলছে, এ পর্যন্ত গানম্যান চেয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত মেহেরপুর 1 আসনের সম্ভাব্য প্রার্থী মাসুদ অরুণ, গোপালগঞ্জ 1 আসনের সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ 3 আসনের SM জিলানি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ শেখ, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহওয়াত হোসেন হিরু প্রমুখ। এছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী তানভীর আহমেদ রবিন ও পাবনা 3 আসনের হাসান জাফির তুহিন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, নিরাপত্তা কখনোই কেবল অস্ত্রের মাধ্যমে অর্জিত হয় না। নেতাদের হাতে অস্ত্র তুলে দেয়া রাষ্ট্রের সক্ষমতার প্রমাণ নয়, বরং এটি এক ধরনের স্বীকারোক্তি যে রাষ্ট্র নিজেই তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। তবে বর্তমান পরিস্থিতিতে লাইসেন্স ও নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মুনিরুজ্জামান বলেন, নতুন করে অস্ত্রের লাইসেন্স দিয়ে কোনো কাজ হবে বলে আমি মনে করি না, বরং প্রার্থী বা রাজনীতিবিদদের কারো চিহ্নিত বড় ধরনের ঝুঁকি থাকলে তার জন্য আলাদাভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যেতে পারে। কার কি মাত্রার ঝুঁকি রয়েছে এই সমীক্ষাটা আরও আগেই করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB।